মুখের ভিতরে জড়তা থাকলে কি আর অনর্গল ইংলিশ বলা যায়? আপনি যত ইংরেজি জানুন বা যত ব্যাকরণ জানেন, যত ভোকাবুলারি আপনি মুখস্থ করতে পারেন না কেন, আপনি যদি জড়তাটাকে কাটাতে না পারেন, আপনি অনর্গল কথা বলতে পারবেন না। If you have hesitation problem, you won't be able to speak in English fluently. So please stop watching this video and remove your hesitation problem forever from this lovely class. আমি তাই আপনাদের সবাইকে বলতে চাচ্ছি, আমার এই ক্লাসটি পুরোটা দেখুন। আমার কাছে ম্যাজিক কৌশল আছে জড়তা কাটানো। আমি আপনাদেরকে একটু আশ্বস্ত করতে চাই, আজকের এই ভিডিও দেখার পর আপনার ভিতরে অনেক জড়তা রিমুভ হয়ে যাবে। এর পূর্বেও আমি দুটো জড়তার জন্য প্র্যাকটিস দিয়েছিলাম। আপনারা যারা নতুন দেখছেন, আমার আরো দুটো ভিডিও আছে, এই চ্যানেলে দেখে নেবেন। শত শত না, হাজার হাজার মানুষ এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। তবে শুরুতে আমি বলতে চাই, যেহেতু আপনি আমার ক্লাস দেখছেন, আপনার গুরুত্বপূর্ণ একটা সমস্যার সমাধান করতে যাচ্ছি, আপনার কাছ থেকে আমি একটি লাইক আশা করতেই পারি। সো প্লিজ হিট দ্য লাইক বাটন এন্ড স্টার্ট ওয়াচিং দ্য ক্লাস উইথ মি। একটু হিট করবেন কিন্তু, হ্যাঁ, মানে লাইক দিয়ে দেবেন, কারণ আপনার লাইক আমার জন্য অনেক কিছু। সো লেটস গেট গোয়িং। চলুন শুরু করা যাক। ম্যাজিক চর্চা নাম্বার 8, তার মানে হচ্ছে এর আগেও 7টি চর্চা আমাদের আছে বা প্র্যাকটিস আছে আপনাদের। আমি বিনীতভাবে বলছি, আমার পূর্বের ভিডিওটি দেখে নেবেন। চলুন আমরা শুরু করছি। আমি পারতাম, আমি পারতাম না, আই কুড নট। আমি পারতাম, আমি পারতাম না, আই কুড নট। আমি একটু লিখছি, এর মাঝে আপনারা দয়া করে একটু প্র্যাকটিস করবেন 3 বার করে। আই কুডন্ট, আই কুডন্ট। কুড নটটাকে শর্ট করলে আমরা কুডন্ট বলতে পারি। আমি পারতাম, আমি পারতাম না। আই কুডন্ট, আই কুডন্ট। তুমি পারতে, তুমি পারতে না। ইউ কুডন্ট, ইউ কুডন্ট। তুমি পারতে, তুমি পারতে না। ইউ কুডন্ট। সে পারতো, সে পারতো না। হি কুডন্ট, হি কুডন্ট। সে পারতো, সে পারতো না। সে স্ত্রীবাচক, সে স্ত্রীবাচক, হ্যাঁ, শি কুডন্ট। সে স্ত্রীবাচক, শি কুডন্ট। তাহলে আমরা 3টা একবারে বলবো। আমি পারতাম, আমি পারতাম না, আই কুডন্ট। তুমি পারতে, তুমি পারতে না। ইউ কুডন্ট। সে পারতো, সে পারতো না। হি কুডন্ট। সে পারতো, সে পারতো না। হি কুডন্ট। আমি একটু ভুল লিখছিলাম এখানে, ইউ হবে। থ্যাংক ইউ। বলেন, তাহলে আমরা চলুন প্র্যাকটিসটা করবো কিভাবে। একটা না, প্রথমে আমি দুটো দুটো করে নিব। আমার কৌশলটা হচ্ছে, আপনি প্রথমে প্রথমটা নিবেন, এরপর পরেরটা নিয়ে আবার প্র্যাকটিস করবেন, পরেরটা আবারটা নিবেন। এভাবে আস্তে আস্তে যাবো। চলুন আমরা বলছি। আমি পারতাম, আমি পারতাম না, আই কুড আমি পারতাম, আমি পারতাম না, আই পারতাম, আমি পারতাম না, আই কুডন্ট। এরপরে তুমি পারতেটাও নিব। আমি পারতাম, আমি পারতাম না, আই কুডন্ট। তুমি পারতে, তুমি পারতে না, ইউ কুডন্ট। তুমি পারতে, তুমি পারতে না, ইউ কুডন্ট। এবার আসেন, সে পারতো, সে পারতো না। তাহলে এই 3টাকে আমরা একত্রে নিব। বলেন, আমি পারতাম, আমি পারতাম না, আই কুডন্ট। তুমি পারতে, তুমি পারতে না, ইউ কুডন্ট। সে পারতে, সে পারতো না, হি কুডন্ট। এই যে 3টা একবারে, 3টাকে একবারে আপনাকে বলতে হবে। এটা আস্তে আস্তে যাবেন। প্রথমে প্রথমটা, পরের পরেরটা, তৃতীয়বারে তৃতীয়বারটা, ঠিক এভাবে আমরা প্র্যাকটিস করে যাব। চলুন, নিশ্চয়ই বুঝতে পেরেছেন অলরেডি যে কিভাবে প্র্যাকটিস করতে হবে। আমি আবার বলছি। আমি পারতাম, আমি পারতাম না, আই কুডন্ট। তুমি পারতে, তুমি পারতে না, ইউ কুডন্ট। সে পারতো, সে পারতো না, হি কুডন্ট। দেখেন একটি শেষে। এখন আমরা পরেরটা আবার অ্যাড করবো, পুরোটার সাথে পরেরটা অ্যাড করবো। এখানে আমরা হি এর জায়গায় শি করব, কারণ স্ত্রীবাচক, এটা স্ত্রীবাচকটাকে আমি প্রকাশ করেছি এখানে। তাহলে হি এর জায়গায় আমরা শি করবো। সে পারতো, সে পারতো না, শি কুডন্ট। সে পারতো, সে পারতো না, শি কুডন্ট। তো চলুন আমরা এটা একত্রে আবার আবার এই 4টা একবারে নিব। বলেন, আমি পারতাম, আমি পারতাম না, আই কুডন্ট। তুমি পারতে, তুমি পারতে না, ইউ কুডন্ট। সে পারতো, সে পারতো না, হি কুডন্ট। সে পারতো, সে পারতো না, শি কুডন্ট। একটি শেষে। এই যে চর্চা করে এটাকে রপ্ত করে ফেলতে হবে, এর কোনো বিকল্প নেই। পরেরটা চলো। আমরা পারতাম, আমরা পারতাম না, উই কুডন্ট। আমরা পারতাম, আমরা পারতাম না, উই কুডন্ট। তাহলে আমরা পারতাম, এটা আমরা অ্যাড করবো। চলুন আমরা অ্যাড করে ফেলি। বলুন, আমি পারতাম, আমি পারতাম, আই কুড নট। তুমি পারতে, তুমি পারতে না, ইউ কুডন্ট। সে পারতো, সে পারতো না, হি কুডন্ট। সে পারতো, সে পারতো না, শি কুডন্ট। আমরা পারতাম, আমরা পারতাম না, উই কুডন্ট। তারা পারতো, তারা পারতো না, দে কুডন্ট। দেখেন, আমি কিন্তু ফ্লুয়েন্ট হওয়ার কারণে আমি দ্রুত বলতে পারছি। As I am a fluent speaker, I can easily speak it within সেকেন্ড, উইদিন আ মিনিট, ওর হোল্ডিং মাই ব্রেথ, রাইট? তো এটা আপনার ভিতরে নিয়ে আসতে হবে। আপনি যদি এটাকে মানে বলার সময় চিন্তা করতে হয়, তারা পারতো, কি হলো, দে ক্যান না কুড, এইভাবে যদি চিন্তা করতে হয়, তাহলে কিন্তু আপনার ভিতরে যে ফ্লুয়েন্সি, এটা আসিবে না। ফ্লুয়েন্সি এটা হ্যাবিটের একটা ব্যাপার, এটাকে আপনাকে একদম ঠটস্থ করে ফেলতে হবে, কারণ এটা কোনো বিকল্প নেই, এটার পরিবর্তনও নেই। যদি আপনি বলেন যে না, আমি এটা কেন মুখে ঠোঁটের আগালে নেব, কারণ এটা কোনো বিকল্প নেই, তো এভাবেই বলতে হয় সব। এটা সারা জীবনই তাই, রাইট? হ্যাঁ, এরপরে আমাদের ভার্বটা, যেমন এমন এখানে দেখেন, আমরা ভার্বটা অ্যাড করবো। এবার চলেন ভার্বটা অ্যাড করছি। ভার্ব এখানে আমরা যদি অ্যাড করি, তাহলে ধরেন আমরা দৌড়াইতে, দ্রুত দৌড়াইতে, তাহলে আপনি যুক্ত করতেছেন দ্রুত দৌড়াইতে। তাহলে আমি দ্রুত দৌড়াইতে পারতাম, আমি দ্রুত দৌড়াইতে পারতাম, জানেন যে দ্রুত দৌড়াইতে। এখন এই দ্রুত দৌড়াইতে আমরা কোথায় যুক্ত করব? এই যে আমি, এরপরে, আমির পরে, এবং ইংরেজিটা কুডের পরে। এটা এই ব্যাপারে আমি বলেছিলাম যে আমার একটা এমপিএম ক্লাস আছে, এই এমপিএম ক্লাসটা করলে আপনি বুঝতে পারবেন। হুম, আমি একটু দেখাই দিচ্ছি আমরা কোথায় কুডের পর, মানে সহজ কথা যেটা যুক্ত করছি সেটা আমরা মানে বাংলার আমির পরে, মানে কর্তার পরে, আর ইংরেজিটা যা ইংরেজি আছে সেটার পরে।
আমি একটু হলুদ করে দিচ্ছি ব্যাপারটা, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখুন, আমরা বাংলাটা কোথায় যুক্ত করবো? এই হলুদ অংশে। দ্যাট মিন্স বাংলাটা আমাদের হলুদ অংশ। যেমন বাংলাটা কি? যেমন দ্রুত দৌড়াইতে, এই হলুদ অংশটা আমরা কোথায় দিব? দ্রুত দৌড়াইতে। দেখেন আমি একটু ছোট করে দিচ্ছি যেন সহজে বুঝেন। এই যে দ্রুত দৌড়াইতে, হ্যাঁ আমি দ্রুত দৌড়াইতে পারতাম, আমি দ্রুত দৌড়াতে পারতাম না, তাহলে আই কুড রান ফাস্ট। এই যে রান ফাস্টটাকে আমি একটু অন্য কালার করে দিচ্ছি, যেমন রেড করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের রেডটা আমরা এইখানে দেবো, নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে রেড করে দিলাম, এটা রেডটা আমরা এখানে দেবো, রাইট? এই হচ্ছে প্রসেস। তাহলে আমরা চলো একটু প্র্যাকটিস করি আগের মতো সেম এভরিথিং, জাস্ট খালি আমরা একটু বাক্যটা বড় করে একটা কমপ্লিট সেন্স তৈরি করছি। বলুন, আমি দৌড়াইতে দ্রুত, দেখেন দ্রুত দৌড়াইতে, আমি দ্রুত দৌড়াতে পারতাম, আমি দ্রুত দৌড়তে পারতাম না। আই কুড রান ফাস্ট, আই কুডন্ট রান ফাস্ট। সে, তুমি দ্রুত দৌড়াতে পারতে, তুমি দ্রুত দৌড়াতে পারতে না। ইউ কুড রান ফাস্ট, ইউ কুডন্ট রান ফাস্ট। সে দ্রুত দৌড়াতে পারতো, সে দ্রুত দৌড়াতে পারতো না। হি কুড রান ফাস্ট, হি কুডন্ট রান ফাস্ট। যেহেতু বাক্যটা আমরা বড় করলাম, তাই তিনটা একবারে নেন। আপনি একবারে কিন্তু আপনি ছয়টা পারবেন না, একবারে এই ছয়টা যে আপনি পারবেন এটা কিন্তু হবে না। সো তো আপনাকে কি করতে হবে? আপনি তিনটা তিনটা করে নেন, কারণ অ্যাটলিস্ট আপনার অন্তত আপনার মাঝে যে প্র্যাকটিসের ইয়াটা যেন আপনার হয়, আপনি যেন দ্রুত বলতে পারেন, রাইট? এটা যেন আপনার ভিতরে কাজ করে। ওকে, আশা করি বুঝতে পারছেন। চলো আমরা আরেকবার বলি, চেষ্টা করি, সবাই আমার সাথে বলেন। আমি দ্রুত দৌড়াতে পারতাম, আমি দ্রুত দৌড়াতে পারতাম না। আই কুড রান ফাস্ট, আই কুডন্ট রান ফাস্ট। তুমি দ্রুত দৌড়াতে পারতে, তুমি দ্রুত দৌড়াতে পারতে না। ইউ কুড রান ফাস্ট, ইউ কুডন্ট রান ফাস্ট। সে দ্রুত দৌড়াতে পারতো, সে দ্রুত দৌড়াতে পারতো না। হি কুড রান ফাস্ট, হি কুডন্ট রান ফাস্ট। জাস্ট তিনটা করে নেন। এবার আসেন, সে দ্রুত দৌড়াতে পারতো, সে দ্রুত দৌড়াতে পারতো না। শি কুড রান ফাস্ট, শি কুডন্ট রান ফাস্ট। আমরা দ্রুত দৌড়াতে পারতাম, আমরা দ্রুত দৌড়াতে পারতাম না। উই কুড রান ফাস্ট, উই কুডন্ট রান ফাস্ট। তারা দ্রুত দৌড়াতে পারতো, তারা দ্রুত দৌড়াতে পারতো না। দে কুড রান ফাস্ট, দে কুডন্ট রান ফাস্ট। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে আপনাকে বাকিটা সুইমটাও করতে হবে এবং ইংলিশ শেখা, যেমন আমি যদি সুইমটা দিয়ে প্র্যাকটিস বলে, চলো না আমরা একটা প্র্যাকটিস করে ফেলি। আমি সাঁতার কাটতে পারতাম, আই কুড সুইম। আমি সাঁতার কাটতে পারতাম না, আই কুডন্ট সুইম, রাইট? তো এটা কিভাবে বলবো? আমি সাঁতার কাটতে পারতাম, আমি সাঁতার কাটতে পারতাম না। আই কুড সুইম, আই কুডন্ট সুইম। তুমি সাঁতার কাটতে পারতে, তুমি সাঁতার কাটতে পারতো না। ইউ কুড সুইম, ইউ কুডন্ট সুইম। সে সাঁতার কাটতে পারতো, সে সাঁতার কাটতে পারতো না। হি কুড সুইম, হি কুডন্ট সুইম। এভাবে ঠট্টস্থ করতে হবে। চলুন আমরা ম্যাজিক চর্চা নাম্বার 9 দেখেন। এটা হচ্ছে, দেখেন এখানে দেখেন, আমি এটা পারতাম, এটা অনেক কনফিউশন হয় অনেকের ভিতরে। পারতাম পয়াকার যুক্ত, এটা অতীত। আমার এখানে হাঁটতাম, এখানে কিন্তু পয়াকার পা নাই। তাহলে এই হাঁটতামটা আমরা ইউজ টু বলতে হবে। দুটো খুবই গুরুত্বপূর্ণ আমাদের অতীত প্রকাশ করতে, এই দুটো খুবই ঝামেলার মানে ফেলে আপনাদের। তাই এটা আমি প্র্যাকটিস আকারে নিয়ে আসছি। আশা করছি আজকের এই ক্লাসের পর থেকে আপনাদের অনেকের খুবই উপকার হচ্ছে। দয়া করে একটু লিখবেন, যদি আপনি জানেন যে আমি হাঁটতামের ইংলিশটা কিভাবে বলতে হবে, কাইন্ডলি একটু লিখুন তো। যারা পারেন লিখে ফেলেন, আমি হাঁটতাম, আমি হাঁটতাম না। আমি প্র্যাকটিস করাই দিব আপনাদের, টেনশন কোনো কারণ নেই। এর প্র্যাকটিস শুরু করার আগে আমি একটু বলতেছি, যারা এখনো আমার এই ভিডিওতে লাইক দেননি, প্লিজ একটা লাইক তো আমি আশা করতেই পারি। আর যারা আমার সাথে অনলাইনে কোর্স করতে চান, আমি আপনাদের স্পোকেন ইংলিশ শেখানোর একটা দায়িত্ব নিতে চাই। আশা করছি আপনি আপনার লেভেল যেটাই হোক না কেন, আপনাকে আমি একটা চমৎকার স্পোকেন ইংলিশ কোর্স উপহার দিতে পারবো, যাতে আপনি খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারবেন এবং সেটা অনর্গল ভাবেই কথা বলতে পারবেন আশা করছি। তাই আপনি আমার যে নাম্বার দেওয়া আছে, আমার কন্ট্যাক্ট নাম্বার, আমার ম্যানেজারের নাম্বার, সেই নাম্বারে কথা বলে আমার কোর্স বিস্তারিত জেনে নেবেন। এছাড়াও বলে ফেলি, 24টা ক্লাসের একটা কোর্স মাত্র 1550 টায় করতে পারবেন। যারা ঢাকার আশপাশে আছেন, ঢাকা মোহাম্মদপুর তাজমহল রোডে আমার টিচিং পয়েন্ট, এখানে এসে ক্লাস করতে পারবেন, যেটাকে অফলাইন বলা হয়। এছাড়াও যাদের সন্তান আছে ক্লাস 1 থেকে ক্লাস 4, ক্লাস 5 থেকে ক্লাস 8, আমাদের অফলাইন অনলাইন বাচ্চাদের চমৎকার কোর্স আছে স্পোকেন ইংলিশের উপর। আপনি নির্দ্বিধায় আমাদের প্রোগ্রামগুলোতে ভর্তি করে দিতে পারবেন। আশা করছি আপনাদের সবার জন্য ম্যাজিক স্পোকেন একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে আপনাদের পাশে থাকবে এবং আপনাদেরকে ইংলিশ শেখার একটা বড় সমাধান দেবে। এছাড়াও যদি আপনি আমার সাথে ফ্রি ক্লাস করতে চান, একটা প্রতি শুক্রবার রাত 9টায় আমরা ফ্রি ক্লাস করে থাকি। আমার একটি অ্যাপ আছে, ম্যাজিক স্পোকেন অ্যাপ, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। টিয়া পাখির লোগো সম্বলিত অ্যাপ, ম্যাজিক স্পোকেন দিয়ে সার্চ করলেই পাবেন। ডাউনলোড করে একটা ফ্রি অ্যাকাউন্ট করে ফেলতে হবে। প্রতি শুক্রবার রাত 9টায় আপনি আমার জুম লিঙ্ক পাবেন। চলুন আমরা ম্যাজিক চর্চা নাম্বার 9। ইতিমধ্যে হয়তো আপনারা লিখে ফেলেছেন, আমি হাঁটতাম। আমি হাঁটতাম ইংলিশ কি? মানে যেহেতু এটা অতীত অভ্যাস, তাহলে ইউজ টু, সহজ কথা, ইউজ টু। তাহলে ইউজ টু ওয়াক, আই ইউজ টু ওয়াক। আর আমি হাঁটতাম না, যেহেতু ইউজড, এটা পাস্ট, তাহলে এটাকে নেগেটিভ করবো, ডিডেন্ট। আই ডিডেন্ট ইউজ টু ওয়াক। আমি হাঁটতাম না। সহজ কথা, এই যে আমরা সাধারণভাবে যে পাস্টটাকে নেগেটিভ করি, এভাবে আমি এটা ডিড নট দিয়ে নেগেটিভ করেছি, আর কিছু না। এটার সাথেই জাস্ট ডিডেন্ট ইউজ। তাহলে চলুন আমরা বাক্যটাকে আবার একটু আমাদের যে ওয়ে, সেই ওয়েতে একটু প্র্যাকটিস করে এটা আয়ত্ত নেব। আশা করছি সবাই আমার সাথেই আছেন এবং প্র্যাকটিসও করছেন বটে। চলুন, আমি হাঁটতাম, আমি হাঁটতাম না। আই ইউজ টু ওয়াক, আই ডিডেন্ট ইউজ টু ওয়াক। আই ডিডেন্ট ইউজ টু ওয়াক, এটা হচ্ছে ইউজ টু ওয়াক, এটা হচ্ছে ডিডেন্ট ইউজ টু ওয়াক। আচ্ছা, চলেন এবার 3বার বলি। আমি হাঁটতাম, আমি হাঁটতাম না। আই ইউজ টু ওয়াক, আই ডিডেন্ট ইউজ টু ওয়াক। আমি হাঁটতাম, আমি হাঁটতাম না। আই ইউজ টু ওয়াক, আই ডিডেন্ট ইউজ টু ওয়াক। আমি হাঁটতাম, আমি হাঁটতাম না। আই ইউজ টু ওয়াক, আই ডিডেন্ট ইউজ টু ওয়াক। এবার তুমি হাঁটতে, তুমি হাঁটতে না, এটা আমরা অ্যাড করবো। তাহলে ইউ ওয়াকড
সরি, ইউ ইউজ টু ওয়াক দেন ইউ ডিডন্ট ইউজ টু ওয়াক। চলুন আমরা এটা অ্যাড করি। বলেন আমি হাঁটতাম না, আই ইউজ টু ওয়াক, আই ডিডন্ট ইউজ টু ওয়াক। তুমি হাঁটতে না, ইউ ইউজ টু ওয়াক, তুমি হাঁটতে না, ইউ ডিডন্ট ইউজ টু ওয়াক। জাস্ট আই এর জায়গায় ইউ হয়ে আমরা প্র্যাকটিসটা করছি, রাইট? বলুন আমার সাথে, আমি হাঁটতাম না, আই ইউজ টু ওয়াক, আই ডিডন্ট ইউজ টু ওয়াক। তুমি হাঁটতে না, ইউ ইউজ টু ওয়াক, ইউ ডিডন্ট ইউজ টু ওয়াক। সে হাঁটতো না, হি ইউজ টু ওয়াক, হি ডিডন্ট ইউজ টু ওয়াক। তাহলে আমরা এই তিনটাকে একত্রে নিব। বলেন আমি হাঁটতাম না, আই ইউজ টু ওয়াক, আই ডিডন্ট ইউজ টু ওয়াক। তুমি হাঁটতে না, ইউ ইউজ টু ওয়াক, ইউ ডিডন্ট ইউজ টু ওয়াক। সে হাঁটতো না, হি ইউজ টু ওয়াক, হি ডিডন্ট ইউজ টু ওয়াক। দেখেন আমি কিন্তু খুব সাবলীল ভাবেই বলে যেতে পারছি, বিকজ আই এম ফ্লুয়েন্ট স্পিকার ইন ইংলিশ। আপনি যদি ফ্লুয়েন্ট হতে চান, ইউ হ্যাভ টু বি like me, right? And your fluency will depend on your প্র্যাকটিস, রাইট? আপনি যত বেশি প্র্যাকটিস করে আয়ত্ত নেবেন, তত বেশি এটা ডিপেন্ড করবে আপনার ফ্লুয়েন্সির পর। তো চলেন, তাহলে আমরা তিনটা করলাম, এবার চতুর্থ। আমরা হাঁটতাম, উই ইউজ টু ওয়াক, উই ডিডন্ট ইউজ টু ওয়াক, এটা অ্যাড করবো 4 নম্বরে। বলি, আমি হাঁটতাম না, আই ইউজ টু ওয়াক, আই ডিডন্ট ইউজ টু ওয়াক। তুমি হাঁটতে না, ইউ ইউজ টু ওয়াক, ইউ ডিডন্ট ইউজ টু ওয়াক। সে হাঁটতো না, হি ইউজ টু ওয়াক, হি ডিডন্ট ইউজ টু ওয়াক। আমরা হাঁটতাম না, উই ইউজ টু ওয়াক, উই ডিডন্ট ইউজ টু ওয়াক। একটি শেষে প্রত্যেকটা প্র্যাকটিস আপনি পজ করেন, প্র্যাকটিস করেন, আমার মতো করে চেষ্টা করেন, হয়ে যাবে। হ্যাঁ, প্রথমবার হয়তো আপনি পারবেন না, এর মানে কি এই আপনি ধরেন আপনি যদি একবার না পারেন, তার মানে কি এই আপনি পরের চেষ্টা করলে পারবেন না? অবশ্যই। যেহেতু আপনি নতুন, এইভাবে কখনো প্র্যাকটিস করেননি, আপনি একটু হোঁচট খাবেন, এটাই স্বাভাবিক। হোঁচট খাবেন, এটাই স্বাভাবিক। হোঁচট না খাওয়াটাই অস্বাভাবিক, বা আপনি পারবেন না এটাই স্বাভাবিক। পারলে তো পারাটাই অস্বাভাবিক এখন, হ্যাঁ, কারণ আপনি প্রথমবারে কেউই পারে না। সো প্রথমবারে কেউই পারে না, সো আপনি এটা নিয়ে কোনো ঘাবড়াবেন না, প্লিজ ডু ইট, রাইট? দেখেন, আশা করি আমার এই ক্লাসটি আপনাদের জন্য, আপনাদের ইংলিশ চর্চার যে গুরুত্বপূর্ণ বিষয়, ফ্লুয়েন্সি গুরুত্বপূর্ণ বিষয়, প্র্যাকটিসটা হয়ে যাবে। দেখুন, আমি চর্চা করতাম, চলেন এবার চেঞ্জ করি। যদি আমরা একটা ভার্বটা চেঞ্জ করি, শুধু ওয়াকের জায়গায় চর্চা করতাম, তাহলে আমি চর্চা করতাম না, আই ইউজ টু প্র্যাকটিস, আই ডিডন্ট ইউজ টু প্র্যাকটিস। তুমি চর্চা করতাম না, ইউ ইউজ টু প্র্যাকটিস, ইউ ডিডন্ট ইউজ টু প্র্যাকটিস। সে চর্চা করতো না, হি ইউজ টু প্র্যাকটিস, হি ডিডন্ট ইউজ টু প্র্যাকটিস। মানে নিঃশ্বাসটা আগে থেকে নেবেন, আমি এবার নিঃশ্বাসটা একটু কি মানে মাঝখানে দিয়ে শুরু করছি। তো নিঃশ্বাসটা নিয়ে শুরু করলে ভালো। শিখতাম, আমি শিখতাম না, আই ইউজ টু লার্ন, আই ডিডন্ট ইউজ টু লার্ন। তুমি শিখতে না, ইউ ইউজ টু লার্ন, ইউ ডিডন্ট ইউজ টু লার্ন। সে শিখতো না, হি ইউজ টু লার্ন, হি ডিডন্ট ইউজ টু লার্ন। আশা করি বুঝতেছেন। চলেন আমাদের পরের চর্চা, চর্চা নাম্বার 10। সো ম্যাজিক চর্চা নাম্বার 10, আমাকে যেতে হয়েছিল, আমাকে যেতে হয়নি। লাইক এটা হচ্ছে বাধ্যবাধকতা বোঝানো হচ্ছে, আমরা এটাকে হ্যাড টু দিয়ে প্রকাশ করবো। দেখুন আমি লিখে দিয়েছি যেন আমাদের সময় কম লাগে। হ্যাড টুটাকে আমরা নেগেটিভ করবো, ডিডেন্ট হ্যাভ টু। এখানে একটু মানে একটু বোঝার আছে, যেমন এটা আমরা আগেরটা কি করলাম, এই যে ইউজ টুটাকে ডিডেন্ট ইউজ টু করছি, তাই না? দেখেন, ইউজ টুটাকে ডিডেন্ট ইউজ টু করেছি। ঠিক এভাবে হ্যাডটাকে আমরা যখন নেগেটিভ করবো, নেগেটিভ করলে এটাকে আমরা ডিডেন্ট হ্যাভ দিয়েও নেগেটিভ করতে পারি, সেম, বা ডিডেন্ট হ্যাভ দিয়ে নেগেটিভ করতে হবে, ব্যাপারটা এরকম। তাহলে অতীতের বাধ্যবাধকতা, মানে অতীতে আপনি করতে বাধ্য ছিলেন, এরকম যেমন আমাকে যেতে হয়েছিল, মানে কোনো ওয়ে ছিল না, বাধ্য ছিলাম। এসব ক্ষেত্রে আপনি কি বলছেন? আই হ্যাড টু গো। তাহলে আমাকে যেতে হয়নি, আই ডিডন্ট হ্যাভ টু গো। একদম সিম্পল। তাহলে চলো আমরা প্র্যাকটিস করি। আমাকে যেতে হয়েছিল, আমাকে যেতে হয়নি, আই হ্যাড টু গো, আই ডিডন্ট হ্যাভ টু গো। তোমাকে যেতে হয়েছিল, তোমাকে যেতে হয়নি, ইউ হ্যাড টু গো, ইউ ডিডন্ট হ্যাভ টু গো। এটা মজার ব্যাপার হচ্ছে জাস্ট খালি আই ইউ গুলো পরিবর্তন করলেই হয়, বাকি সব ঠিক। কারণ সবার জন্য হ্যাড আর সবার জন্য ডিড। কারণ এখানে সবার জন্য হ্যাড, সবার জন্য আই এর জন্য যেমন হ্যাড ডিড, ইউ এর জন্য হ্যাড ডিড, হি এর জন্য, সবার জন্য একই। সো এটা প্র্যাকটিস করা খুব মজার। চলুন আমরা একটু সাথে প্র্যাকটিস করবো। সবাই আমার সাথে বলছেন, রাইট? বলুন, আমাকে যেতে হয়েছিল, আমাকে যেতে হয়নি, আই হ্যাড টু গো, আই ডিডন্ট হ্যাভ টু গো। তোমাকে যেতে হয়েছিল, তোমাকে যেতে হয়নি, ইউ হ্যাড টু গো, ইউ ডিডন্ট হ্যাভ টু গো। তাকে যেতে হয়েছিল, তাকে যেতে হয়নি, হি হ্যাড টু গো, হি ডিডন্ট হ্যাভ টু গো। প্রথমে তিনটা নিয়ে প্র্যাকটিস করেন, চাপ নেওয়ার কোনো দরকার নেই, হ্যাঁ? আপনি হয়তো ভাবছেন যে আমার মতো বলতে চাচ্ছেন, কিন্তু আপনি প্রথমত আমার মতো বলতে পারবেন না, কারণ আমি তো অনেকবার প্র্যাকটিস করেছি এবং অনেক বলি আমি, বাট আপনার ক্ষেত্রে যদি তিনটা না পারেন, আপনি একটা নেন, যে আমাকে যেতে হয়েছিল, আমাকে যেতে হয়নি, আই হ্যাড টু গো, আই ডিডন্ট হ্যাভ টু গো। এটাই 3 বার বলেন। এরপরে আপনি পরেরটা অ্যাড করেন, আই হ্যাড টু গো, আমাকে যেতে হয়েছিল, আমাকে যেতে হয়নি, তোমাকে যেতে হয়েছিল, তোমাকে যেতে হয়নি, আই হ্যাড টু গো, আই ডিডন্ট হ্যাভ টু গো, ইউ হ্যাড টু গো, ইউ ডিডন্ট হ্যাভ টু গো। এইভাবে তাকে যেতে হয়েছিল, তাকে যেতে হয়নি, হি হ্যাড টু গো, হি ডিডন্ট হ্যাভ টু গো। আমাদেরকে যেতে হয়েছিল, আমাদেরকে যেতে হয়নি, উই হ্যাড টু গো, উই ডিডন্ট হ্যাভ টু গো। তাদেরকে যেতে হয়েছিল, তাদেরকে যেতে হয়নি, দে হ্যাড টু গো, দে ডিডন্ট হ্যাভ টু গো। এখানে আপনি এই যে পরিশোধ অপেক্ষা, পরিশোধ মানে কি? পে। ধরেন আপনি বলছেন আমাকে পরিশোধ করতে হয়েছিল, তা আপনি যে যাওয়ার পরিবর্তে আপনি এখন বলছেন পরিশোধ করতে হয়েছিল। তাহলে আই হ্যাড টু পে, আই ডিডন্ট হ্যাভ টু পে। জাস্ট এই যে গো এর জায়গায় যে গো জায়গাটা আছে, এখানে আমরা জাস্ট খালি পে করে দেবো। বুঝতে পেরেছেন? জাস্ট আমরা এখানে গো এর যে জায়গাটা আছে, গোটা দিতে ভুলে গেছি যদিও। এটা এটা আমরা কি করে দেব? কি করে দেবো? আমরা চেঞ্জ করে দেবো। আমি কিন্তু এর গতিতে ভুলে গেছি, বাট এই দুইটা হয়েছে, এখানে হয়নি, হ্যাঁ? আচ্ছা, এবার ঠিক হয়েছে।
তাহলে এই যে গো যে জায়গাটা আছে, গো জায়গাটাতে আমরা এখন কি করে দেবো, পে করে দেবো। তাহলে বলেন তো, আই হ্যাড টু পে, আই ডিডন্ট হ্যাভ টু পে, ইউ হ্যাড টু পে, ইউ ডিডন্ট হ্যাভ টু পে, হি হ্যাড টু পে, হি ডিডন্ট হ্যাভ টু পে, রাইট? শি হ্যাড টু পে, শি ডিডন্ট হ্যাভ টু পে, উই হ্যাড টু পে, উই ডিডন্ট হ্যাভ টু পে। একদম সহজ। আশা করছি পুরো প্র্যাকটিসটা আপনারা আমার সাথে ছিলেন। অপেক্ষা দিয়ে আপনি করে ফেলবেন, দয়া করে একটু লিখে ফেলুন। যারা এখন পর্যন্ত আছেন আপনি অপেক্ষা দিয়ে করে ফেলেন। অপেক্ষা মানে ওয়েট, WAIT। তাহলে আই হ্যাড টু ওয়েট, তাই না? আই ডিডন্ট হ্যাভ টু ওয়েট। আমি আশা করছি আপনারা আমার প্রত্যেকটি ক্লাস দেখেন, এবং যারা খুব পছন্দ করেন আমার ক্লাসগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে থাকেন, এবং অবশ্যই সেভ করে রাখবেন যদি পারেন। আপনার যে ভিডিও ডান পাশে দেখেন সেভ বাটন আছে, সেভ করে রাখলে এটা আপনার ইয়াতে ইউটিউব গ্যালারিতে থেকে যাবে। আপনি অন্য যে কোনো সময় দেখে আপনি সেভ ভিডিওস থেকে দেখতে পারবেন। আশা করছি আমার প্রতিটি ক্লাস আপনাদের জন্য। প্লিজ আমার সাথে থাকুন। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে জানাবেন, এবং আমি চেষ্টা করবো আপনার সাথে ইংরেজিতে আপনার উন্নতির জন্য আমি যেন অবদান রাখতে পারি, এই জন্য আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরে ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।